হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসি 26,000 মামলা, জটিলতা কিছু নেই, পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের, শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। তার মন্তব্য, আমরা দুটো বিষয় বিবেচনা করব। অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কী সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে। যদিও মামলা পিছনোর জন্য এদিন রাজ্য সরকারের পক্ষে আবেদন করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন, খুবই জটিল অবস্থায় রয়েছে মামলাটি, জানুয়ারি মাসে শোনা হোক। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন, ইনস্টিটিউশনাল ফ্রড নিয়ে আমরা আলোচনা করব না, বর্তমান অবস্থা বিবেচনা করতে হবে। ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্য যাচাইয়ে এভিডেন্স অ্যাক্টের 65B নিয়েও কোনো আলোচনা হবে না, তার প্রয়োজন নেই, ফলে জটিলতা কিছু নেই। বিভিন্ন পক্ষের আইনজীবীদের ভিড় দেখে অবাক প্রধান বিচারপতি জানান, আগামী বৃহস্পতিবার দিনের শুরুতে এই মামলার শুনানি হবে। তবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র এইটুকু প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, গোটা পরীক্ষা বাতিল করা হবে নাকি দুর্নীতি করে চাকরি পাওয়া প্রার্থীদের চিহ্নিত করা যাবে। আইনজীবীদের এইটুকু বিষয়ে সওয়াল করতে হবে, না হলে থামিয়ে দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের রায় বলবৎ হলে যাদের চাকরি যাওয়ার আশঙ্কা, তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সাক্ষ্য আইনের একটি প্রশ্ন এই মামলায় জড়িত রয়েছে। প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই বিষয়েও আপাতত তারা মাথা ঘামাবেন না। এখন দেখার বিষয় শুনানিতে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।